আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? তো আসলে সবাই বলতেছেন প্রবাসী শান্তি, প্রবাসী টাকা, প্রবাসে আসতে চাইছেন, দেশে অনেক ভালো ভালো কাজ তুই আপনারা প্রবাসে আসতেছেন, যে প্রবাস থাকবো আমরা অনেক সুখে। আমরা দেশে থেকে কিছু করতে পারতেছি না, প্রবাসে যাবো, প্রবাসে সুখের বরবাদ, মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় সবাই মিলে হাসি খুশি একটা করতেছি। আসলে আমি আজ অনেক বড় একটা ভিডিও করতেছি, কারণ আমি একটা ভাই নেই, আমি ছাড়া সবাই তো আমার, এই কারণে আমি প্রবাসে আসলাম। আমি দেশে কষ্ট করবো, টাকা পাই না, টাকা থাকে না, এই কারণে প্রবাস আসলাম। তো ভাই এখন প্রবাসে এসে বুঝতেছি যে আসলে প্রবাস জীবনটা কত যন্ত্রণা, কত বেদনা কেউ তো বোঝে না। কারণ সবাই মনে করে যে প্রবাসে টাকা, প্রবাসে পয়সা, কিন্তু ভাই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যে আমরা প্রবাসে আসি, কাউকে দেখতে পাচ্ছি। এত কষ্ট করি এই রৌদ্রের ভিতরে, যে দেখেন আমার পুরো গেঞ্জি ভিজে গেছে, গান পুরো প্রচুর হয়ে গেছে। যদি মা বাবা ভাই বোন থাকতো, কষ্ট করে যাইল, মাথায় হাত তুলে দিত। যে এখন তো প্রবাসের মাটিতে অসুস্থ হয়ে গেল, কেউ নেই যে মা আছে, মা মাথায় হাত তুলে দিব, কেউ নেই আমরা ছাড়া। আসলে আমরা এমন একটা প্রবাসী, আমরা আমাদের চিন্তা না করে ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন ফ্যামিলির কথা চিন্তা করে অবশেষে প্রবাস থেকে যান, আপনার কাছে পয়সা থাকবে না, বা আপনি ঋণ শোধ করতে পারতেছেন না, প্রবাসে কাজ কাম করতে পারতেছেন না, দেশে চলে গেছেন কোনো কারণে, অবশেষে কেউ আপনাকে দেখতে পারবে না। আসলে ভাই আমাদের কি জীবন, এই জীবন নিয়ে কেন আমরা এই দুনিয়াতে সৃষ্টি হলাম? এই দুনিয়াতে আর থাকতে ইচ্ছে হয় না ভাই, বুঝছেন? এই দুনিয়াতে আর থাকতে ইচ্ছে হয় না, কারণ ছোটবেলা থেকে সবার ব্যথা বেদনা পেয়ে গেছি, ছোটবেলা থেকে কাজ কাম করতে আসি, ফ্যামিলির কথা চিন্তা করে অবশেষে ফ্যামিলি তো বোঝে না, বা দেশের মানুষও তো বোঝে না যে এই প্রবাসী কেমন আছে, হিরোগুল কেমন আছে, কেউ বোঝে না ভাই। আপনি পয়সা দিতে পারবেন, সবাই আপনার আপন, পয়সা দিতে পারবেন না, কেউ আপনার আপন। কেন ভাই প্রবাস জীবনটা এমন? আমি আপনাদের কাছে জানতে চাই, প্রবাস জীবনটা এত কঠিন কেন? প্রবাস জীবনটা আপনার মৃত্যু হলে যেমন কাউকে কেউ দেখে না, কেউ ব্যথা বোঝে না, কারণ আমরা তেমনই ভাই প্রবাসীরা। কারণ আমরা যে প্রবাসী, আমাদেরকে কেউ দেখে না, দেখে না, আমরাও কেউ দেখি, বুঝছেন? আজকে এই ভিডিওটা করছি অনেক বড় করে, অনেক রোদ নাই এখানে, 50 উপরে ডিগ্রির মতো করতেছে রোদের পাওয়ার। কি করবো ভাই, আমরা যে প্রবাসী, কারণ আমরা যে মধ্যবিত্ত ছেলে, কারণ দিন শেষে তো বাবা মা ভাই বোন তাদের মুখে হাসি ফুটাতে হবে যতই কষ্ট হোক, কারণ আমাদের তো জীবন আছে, আমাদের তো লাইফ আছে। এই কারণে ভাই আপনাদেরকে বলতেছি, যারা দেশে ভালো আছেন, ভালো চাকরি করতেছেন, ভালো কাজ কাম করতেছেন, আপনারা ভুলো প্রবাসের নাম লয়েন না ভাই। প্রবাসে আসলে বুঝতে পারবেন মা বাবা ভাই বোন সবার আদর কেমন, বুঝছেন? কারণ ওমানে আসি ভাই, ওমানে আসলেও
কাজ কামের খুবই সুন্দর। মানে আমাদের বাঙালি বিশেষ দিয়ে অনেক মানুষ চলে আসছে। উমেনটাও সেরকম বড় না, কিন্তু আমাদের উমেনটাতে অনেক মানুষ চলে আসছে। এখন তার জন্য অনেক কষ্ট করা লাগে। টিকিটেও অনেক মাসে বসেছিলাম আমি, তো তখন চিনে গেছে আপন মানুষের রূপ, আপন মানুষের মন কত বড়, তখনও চিনে গেছে। আসলে ভাই, এটা আমাদেরকে শিক্ষা দিতেছে আল্লাহ তাআলা, যে কোনো একটা কারণে বিপদে পড়লে আপন মানুষের রূপ চিনা যা, দেশের মানুষের রূপ চিনা যা, যে কে আমার জন্য কতটুকু করবে। আমি যথেষ্ট পরিমাণে পাই, আমার আপন মানুষ এবং দেশের মানুষ সবাইকে আমি চিনছি। কারণ বিপদ আপদে কাউকে পাইনি, আর কাউকে পাবো না, বুঝবেন। তাই বলতেছি, আপনারা মা বাবার জন্য করেন, ঠিক আছে, মা বাবার মুখে হাসি ফুটাতে হবে, কারণ মা বাবা আমাদেরকে সৃষ্টি করছে। তারাও আমরা ছোট থাকতে আমাদেরকে খাওয়ান পড়ানো লাগে অনেক কষ্ট করছে। কারণ তাই তো আমরা লড়াই করে যাইতে হবে মা বাবার মুখে হাসি ফোটার জন্য, কেননা আমরা প্রবাসী। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানান, ভিডিওটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম।